নমস্কার বন্ধুরা, আজকে আমি আটা দিয়ে বিস্কিট বানিয়ে দেখাবো। কোনো প্রকার ওভেন ছাড়া, বাটার ছাড়া, ডিম ছাড়া, একদম নিরামিষভাবে আর খুব হেলদি ওয়েতে দেখাবো। দুইভাবেই দেখাবো। যদি টাইম না থাকে তাহলে কিন্তু বেক ছাড়াও এটা বিস্কিটটা তোমরা বানাতে পারবে। তো আর বকবক না করে ভিডিওটা শুরু করছি। ভিডিওর কোনো জায়গায় যদি একটুও ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবে। এবার তার জন্য বিস্কিটটা তৈরি করার জন্য, যেহেতু আমি বলেছি হেলদি ওয়েতে, তার জন্য প্রথমেই আমি আটা নিচ্ছি। এখানে এক বাটি, বড় একটা বাটি দিয়ে আটা নিয়েছি, আর অর্ধেক পরিমাণ বেসন। তবে বেসনটাকে এইভাবে নেব না, আমি বেসনটাকে হালকা 4 থেকে 5 মিনিট একটু শুকনো খোলায় ভেজে নেব। বেসন ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর একটা এরোমা ছড়াচ্ছে, তখন কিন্তু বুঝবে যে বেসনটা ভাজা হয়ে গেছে। ওভার কুক করা যাবে না, তাহলে কিন্তু বিস্কিটটা একদম বাজে হয়ে যাবে। তো এবার 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এই ভেজে নেওয়া বেসনটা আমি দিয়ে দিচ্ছি, আর যতটুকু আটা নিয়েছি তার অর্ধেক কিন্তু বেসন। এবার চিনিটা অবশ্যই বুঝে দেবে। আমি যে বাটিতে নিয়েছি হাফ বাটির থেকেও কম দিয়েছি, আর 4-5টির মতো এলাচ, একটা সুন্দর ফ্লেভারের জন্য, আর কিছুই না। এবার মিক্সিতে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে আমি আটা আর বেসনের মধ্যে এটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে স্বাদ মতো একটু লবণ দিচ্ছি, আর যেটা না দিলেই নয়, বেকিং পাউডার ঠিক 1 চামচের মতো, ছোটো চামচ দিয়ে 1 চা চামচ দিয়ে ভালোভাবে প্রথমেই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, যেভাবে আমরা আটা বা লুচির ডো মাখাই। এবার হাফ বাটির মতো, হাফ বাটি থেকে একটু বেশি তেল নিয়েছি, তবে সব তেল একসাথে দেবো না। আমি এটা এই বিস্কিটটা তৈরি করতে একটু বেশি করে ময়ান দিতে হয়, আর কিছুই না। তাই একটু বেশি বেশি করে তেল দিয়ে, অল্প অল্প করে 2 থেকে 3 বারে তেল দিয়ে খুব ভালোভাবে, খুব যাতে একদম বোঝা যায় যে জল দিয়ে মাখা হয়েছে, এরকম একটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলটাকে। তো দেখে হয়তো বুঝতে পারছো পুরো তেলটা আমার লাগেনি। তো অর্ধেক বাটি থেকে আরও কিছু 1/4 কাপ বাকি আছে। তো দেখবে একবার এইভাবে মুঠো করলে দেখবে খুব সুন্দর মুঠো হয়ে যাচ্ছে, একদম টাইট একটা মুষ্টি হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে তেলটা একদম, ময়ানটা একদম পারফেক্ট। এবার অল্প একটু জল নিয়েছি, আর জাস্ট জলের ছিটে দিয়ে জলটা কিন্তু একদম বেশি করে দিয়ে দেবে না, তাহলে একদম নষ্ট হয়ে যাবে ডোটা। তার জন্য জলের ছিটে দিয়ে এটাকে খুব ভালোভাবে আমরা একটা মন্ডের মতো তৈরি করব। আর যেহেতু এখানে একটু টাইট টাইট লাগবে ডোটা, তো এরকমই কিন্তু বানাতে হবে, একদম স্টিকি বানালে হবে না। তো যতটুকু পারো তোমরা জলটা কম দিয়ে একটা টাইট ডো তৈরি করবে, আর এইভাবে কিন্তু সব আটা একসাথেই কিন্তু একটা মন্ডের মতো তৈরি হয়ে যাবে। আর আমি হালকা হালকা জল দিয়ে, বেশি লাগেনি, 4 থেকে 5 চামচ জলে হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে বিস্কিটের শেপ দিয়ে দেবো। আমি চৌকো করে বানাচ্ছি, এটা যে কোনো ধরনের তোমরা গোল শেপে বানাতে পারো, কুকি কাটার দিয়ে কেটে বানাতে পারো। তো এইভাবে চৌকো করে জাস্ট একটু হালকা একটু কাজ করছি, একটু নাইফ নিয়েছি, নিয়ে এইভাবে একটু দাগ বসিয়ে দিচ্ছি, যেভাবে বাইরের প্যাকারি বিস্কিটগুলো থাকে সেম। আর দেখে হয়তো বুঝতে পারছো, ওপর প্রান্তেও কিন্তু আমি এইভাবে একটু ছুরি দিয়ে জাস্ট একটু কেটে দিচ্ছি, যাতে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে। তো এইভাবে একটা একটা করেও করতে পারো। আর যদি মনে হয় হাতে সময় কম, তাহলে আমি বলবো যে একসাথে একটা রুটির মন্ডের মতো বানিয়ে নেবে। আমি দেখাচ্ছি। আমি প্রথমে এমনি হাত দিয়ে 3টে বানিয়েছি। এবার একটা রুটির মন্ডের মতো বানিয়ে হাত দিয়ে প্রেস করে বেলুন দিয়ে হালকা হাতে কিন্তু চেপে নেবে, রুটির মতো বেলে নেবে। আর একটু অ্যাবলো থ্যাবলো হবে, কোনো প্রবলেম নেই। তো দেখো আমি সাইডগুলো কেটে নিচ্ছি। আর এই তো এই একটার থেকে আমি এমনিতে একটা বানাবে, আর এখানে 4টের মতো কিন্তু হয়ে যাবে। এইভাবে মাঝ বরাবর দিয়ে দেবো, আর তারপরে চৌকো চৌকো শেপ দিয়ে দেবো। তো দেখো ভীষণ ইজি বানানো, একটা বাচ্চাও বানিয়ে নেবে যদি দেখিয়ে দেওয়া হয়। আর দেখো সাইডগুলো যদি একটু সমান না হয়, তাহলে এইভাবে নাইফ দিয়ে কিন্তু খুব সুন্দর করে তোমরা সাইডগুলো সমান করে দিতে পারো। আর খুব সহজ এই কাজটা, কোনো কঠিন কিছুই না। আর জাস্ট উপর থেকে একটু হালকা নাইফ দিয়ে একটু কেটে দিচ্ছি। এই দেখো প্রথমে সোজা, তারপরে আবার একটু কেটে দিচ্ছি, যাতে উপর থেকে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। ডিজাইনটা আসলে যে যেরকম পছন্দ করো ওই রকমই বানালেই হবে। এবার এইভাবে আমি সব কটা বিস্কিটই কিন্তু রেডি করে দিলাম। এবার আমি দেখাবো এটা ওভেন ছাড়া, যেহেতু বলেছি বেক করবো, তো আমি কড়াইতে বেক করছি। তোমরা চাইলে এটা ভেজে নিতে পারো, তবে তার আগে উপর থেকে একটু আমি চিনি দিচ্ছি, কারণ আমার ইচ্ছে হলো বেকারির যে চিনিওয়ালা বিস্কিট আছে ওই রকমই বানানোর। তার জন্য একটু উপর থেকে চিনিটা দিয়ে দিচ্ছি। উপর থেকে চিনি দেখা যাবে, আর খাওয়ার সময় মুখে পড়বে, বেশ ভালো লাগবে। এবার একটা প্লেটের মধ্যে আমি বাটার পেপার দিয়ে, তেল দিয়ে বাটার পেপার দিয়ে সব কিছুকে ছড়িয়ে দিয়েছি বিস্কিট। আর 2টা বিস্কিট কিন্তু আমি আলাদা রেখেছি। এখানে যেভাবে কেক আমরা বানাই, লবণ দিয়ে দিয়েছি, এটা আমার কেক বানানোর লবণ ছিল, তার জন্য এরকম কালার। এবার খুব গরম যখন হয়ে যাবে কড়াইটা, তখন কিন্তু এটা বসিয়ে একদম কম আগুনে ঠিক 1 ঘন্টার মতো বেক করলেই এটা একদম বাজারের মতো লুক চলে আসবে। অন্যদিকে চলো আমি যে দুটো দেখিয়েছি, এই দুটো কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যদি হাতে টাইম না থাকে, যদি মনে করো যে আমার বেক করতে ঠিক 1 ঘন্টা লাগবে, তাহলে কিন্তু তোমরা এইভাবে 5 মিনিটে তেলের মধ্যে ভেজে বিস্কিটগুলো খেয়ে নিতে পারো। একদমই তেল সোক করে না, তোমরা বুঝবেই না এটা বেক করা না। তো এইভাবে করে নেবে। আর এদিকে কিন্তু ভাজতে ভাজতে আমার 1 ঘন্টা হয়ে গেছে, তবে অনেক রাত্র হয়ে গেছে, তার জন্য অন্ধকারে একদম কালার টালার কিছুই বোঝা যাচ্ছে না। আমি কিন্তু মিডিলে 30 মিনিট পর ওপর থেকে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, দুধের জন্য খুব সুন্দর একটা মিষ্টি কালার এসছে। আমি সকালবেলা দেখাবো, এত সুন্দর কালারটা মিস করে যাবে তোমরা, কারণ আমার ঘরে যেহেতু লাইট নেই, কিচ্ছু নেই, আমার ক্যামেরাটাও এত ভালো নেই। আমি সকালবেলা দেখাচ্ছি, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও কুড়মুড়ে হয়ে যায়। আর জাস্ট লুক, এত সুন্দর মিষ্টি একটা কালার এসছে। আর ওপরের চিনিটা দেখো, আগে তো বুঝোনি অন্ধকার ঘরের মধ্যে, আর বাইরে আনাতে বোঝা যাচ্ছে চিনিটা যে উপরে দিয়েছি, খুব কিউট লাগছে দেখতে। তো আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ ডিসলাইকের অপশন আছে, ডিসলাইক তোমরা করতেই পারো।
তো আমি একটা কিন্তু ভেঙে দেখিয়ে দেবো। যেটা বেক করেছি এগুলোও কিন্তু তেল তো এগুলোতে থাকার কথাই নেই, যেগুলো মানে তেলে ভেজেছি এগুলিতেও কিন্তু তেল একটুখানি। একটা জাস্ট সাউন্ড শুনো, তোমরা শুনে হয়তো বুঝতে পারছো কতটা কুড়মুড়ে আর ক্রিস্পি হয়েছে। আমি ভাঙতে পারছি না হাত দিয়ে। অবশ্যই বাড়িতে এই হেলদি বিস্কিটটা ট্রাই করবে, আশা করছি তোমাদেরও সেম কুড়মুড়ে একটা বিস্কিট তৈরি হবে। আজকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, একটু শেয়ার করে দিও ভিডিওটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।